বাংলাদেশের পটভূমিতে বঙ্গোপসাগরের সামরিক গুরুত্ব আসলে কতটা? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক বক্তৃতায় যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে বলেছিলেন, গণতন্ত্র ও নির্বাচনের নাম করে তারা চায় যাতে করে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর ব্যবহার করে বিভিন্ন দেশে আক্রমণ চালানো যায়, এবং তার ভাষায় এই অঞ্চলের দেশগুলোকে ধ্বংস করাই হচ্ছে তাদের উদ্দেশ্য। কিন্তু বঙ্গোপসাগর আসলেই সামরিক কৌশলগত দিক থেকে এতটা গুরুত্বপূর্ণ জায়গা কিনা তা নিয়ে রয়েছে বড় প্রশ্ন এবং বিতর্ক। তবে প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর বঙ্গোপসাগর ইস্যুটি নতুন করে আলোচনায় এসেছিল। কিছুদিন আগে সেন্ট মার্টিন দ্বীপ যুক্তরাষ্ট্র চায় এমন আলোচনায় সরগরম ছিল বাংলাদেশের রাজনীতি। যদিও যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর বলেছে যে সেন্ট মার্টিন নিয়ে বাংলাদেশে যা বলা হয়েছে তা সঠিক নয় এবং এই দ্বীপটি নেওয়ার বিষয়ে দেশটি কখনো কোনো আলোচনা করেনি। এখন আবার বঙ্গোপসাগর ইস্যুটি আলোচনায় এলেও যুক্তরাষ্ট্রের দিক থেকে কখনো এমন কোনো পরিকল্পনা বা আগ্রহের কথা প্রকাশ শোনা যায়নি। কোনো বিশ্লেষক বলছেন এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আগ্রহ মালাক্কা প্রণালী, কারণ ওই প্রণালী দিয়েই চীনের 90% বাণিজ্য হয়ে থাকে। আবার কেউ বলছেন একসময় যুক্তরাষ্ট্রের মালাক্কা পর্যন্ত আগ্রহ থাকলেও এখন চীনের স্বার্থ ও আগ্রহের কারণে বঙ্গোপসাগরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের কাছে। প্রসঙ্গত, বাংলাদেশে দীর্ঘদিন ধরে এমন একটি ধারণা প্রচলিত আছে যে যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন বা বঙ্গোপসাগরে একটি সামরিক ঘাঁটি করতে চায়, যদিও এর কোনো দৃশ্যমান তৎপরতা কখনোই দেখা যায়নি। এমনকি কূটনৈতিক পর্যায়ে এমন কোনো চেষ্টা দেখা যায়নি। তাছাড়া 1991 সালে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের পর বাংলাদেশের অনুরোধে উদ্ধার অভিযান ও মানবিক সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অনেক সহযোগিতা করে। সেন্ট মার্টিনের নিয়ন্ত্রণ চায় আমেরিকায় ক্ষমতা থাকাকালীন বেশ কয়েকবার এমন অভিযোগ করেছেন ভারতের আশ্রিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের দাবি না মানায় আওয়ামী লীগের নেত্রীকে সরানোর মূল ষড়যন্ত্র কলকাঠিও নেড়েছে নাকি ওয়াশিংটন। 5 আগস্টের পর এবং উপরে এবং পরে নানান সময় উঠে এসেছে এমনই গুঞ্জন। স্বৈরাচারী নেত্রীকে সমর্থনে ভারতের কপাল পুড়লেও ব্যাপক হারে কপাল খুলেছে চীনের। প্রশ্ন উঠেছে, পরাশক্তিগুলোর সুযোগ সুবিধা কিভাবে সামাল দেবে বাংলাদেশ? ভৌগোলিক দিক থেকে ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেন্ট মার্টিন? এর অবস্থান চীনের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান তৈরিতে বঙ্গোপসাগরের মার্কিনীদের প্রয়োজন সামরিক ঘাঁটি। 2004 সালের গ্লোবাল ডিফেন্স পোস্টার রিভিউ পরিকল্পনা গ্রহণের পর থেকেই ইন্দো প্যাসিফিকে সামরিক ঘাঁটি স্থাপনের সুযোগ খুঁজছে বলে জানান পেন্টাগন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইউরোশিয়া টাইমসও এমন তথ্যই জানিয়েছে। কিছু পর্যবেক্ষকের ধারণা মূলত চীনের উপর নজরদারির জন্য মালাক্কা প্রণালী নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখতে চায় যুক্তরাষ্ট্র। সেক্ষেত্রে আরব সাগরের আন্দামানিক সহ নিকোবর দ্বীপপুঞ্জের পাশাপাশি বঙ্গোপসাগরও হতে পারে আদর্শ জায়গা। বঙ্গোপসাগর হতে পারে আদর্শ জায়গায় এই কারণেই যুক্তরাষ্ট্রকে চীনের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও পরীক্ষা নিরীক্ষার সুযোগ দিতে পারবে বাংলাদেশ সামরিক দিক দিয়ে মার্কিনীরা। এদেশে পা রাখতে পারলে বেইজিংয়ের বিরুদ্ধেও এদেশে গড়ে তুলতে পারবে একটি শক্তিশালী অবস্থান। বঙ্গোপসাগরে ঘাঁটি স্থাপন করা গেলে সেখান থেকেই নজর রাখতে পারবে চীনের 60% বাণিজ্যের পথ মালাক্কা প্রণালীর দিকে। সম্প্রতি এসব তথ্যই উঠে এসেছে বাংলাদেশের সাথে। এসব তথ্য বাংলাদেশের সাথে ভারতের ক্রমবর্ধমান সরকার সম্পর্কের জন্য বাংলাদেশের উপর নাকচ ছিল চীন। তবে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়ে গেছে বেইজিং। দিল্লির আপত্তি সত্ত্বেও ঢাকার অন্যতম বড় বাণিজ্য সহযোগিতায় পরিণত হয়েছে চীন। 2023 সালের প্রকাশিত এক পরিসংখ্যান অনুসারে বাংলাদেশে চলমান রয়েছে অন্তত 25টি চীনা প্রকল্প। এই ধরনের 9টি বৃহৎ প্রকল্পে চীনার বিনিয়োগ $89.8 বিলিয়ন। সরকারি বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশের ব্যাপক বেড়েছে চীনা বেসরকারি বিনিয়োগ। ভৌগোলিক অবস্থান ও সামরিক কৌশলগত দিক থেকে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের উপকূল ঘেঁষে বঙ্গোপসাগরের গুরুত্ব খুব একটা বেশি না, এমনটাই মনে করেন অনেক বিশ্লেষক। তবে সাম্প্রতিক সময় পুরো অঞ্চল জুড়ে বাড়ছে চীনের স্বার্থ। ফলে চীন বিরোধী ব্যক্তিদের কাছে বাড়তে পারে বঙ্গোপসাগরের গুরুত্ব। তবে পর্যবেক্ষকদের অনেকের ধারণা, ওয়াশিংটন নয়াদিল্লির বন্ধুত্ব থাকলেও এই অঞ্চলের মার্কিন সামরিক উপস্থিতি জোরালো হলে ধীরে ধীরে কমতে থাকবে ভারতের আধিপত্য। বিশ্বের 80টি দেশের যুক্তরাষ্ট্রের রয়েছে 800টির বেশি সামরিক ঘাঁটি। মিত্র দেশের রাজনীতিতে নাক গলানোর পেছনে এসব ঘাঁটির থাকে বিশেষ ভূমিকা। হাসিনার পতনের পর থেকেই শীতল হয়ে উঠছে বাংলাদেশ ভারতের বন্ধুত্ব। সেই শূন্যতা পূরণে শীঘ্রই নড়েচড়ে বসবে চীন। বঙ্গোপসাগরের সামরিক ঘাঁটি নিয়ে পুরনো গুঞ্জন সামনে এলেও আমেরিকার দিক থেকে এখনও দেখা যায়নি কোনো রকম তৎপরতা। তবে বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিটি পদক্ষেপে বাংলাদেশকে থাকতে হবে অত্যন্ত সতর্ক।